আসসালামু আলাইকুম। হ্যালো আমার পয়সা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব বর্তমানে বসবাস করেন এবং কিনা আপনারা বাংলাদেশের মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য ব্রাক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। সো অনেকেই যখন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বাংলাদেশে টাকা পাঠায়, টাকা পাঠানোর পরে প্রথমে ইন প্রগ্রেস লেখা থাকে। তারপরে কেউর ক্ষেত্রে কিন্তু এই আন্ডার রিভিউ লেখা থাকে। আবার কেউর ক্ষেত্রে পরবর্তী ইন প্রগ্রেস অর্থাৎ ইন প্রগ্রেস কেটে গিয়ে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট লেখা আসে এবং কিনা আপনাদের মোবাইলে একটা এসএমএস চলে আসে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি। তখনই আমাকে কমেন্ট করে বসে, ভাই আমার মোবাইলে এসএমএস চলে আসছে, আমি ব্রাক অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠাচ্ছি, ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট এসএমএস চলে আসছে, সাকসেসফুল এসএমএস চলে আসছে, কিন্তু বাংলাদেশে আমার অ্যাকাউন্টে যোগাযোগ করছি, এখনও কিন্তু টাকাটা জমা হয়নি। হ্যালো ভিউয়ার্স, আমরা যারা সৌদি আরবে বসবাস করি এমনকি না মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে পাঠাই, যে কোনো ব্যাংকের মাধ্যমে পাঠায়, যে কোনো ডিজিটাল ওয়ালেট অ্যাপের মাধ্যমে পাঠায়, টাকাটা সর্বপ্রথম কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংকে ঢুকে, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে। তারপরে অন্যান্য ব্রাঞ্চে যায় আস্তে আস্তে। সো যখনই এই কেন্দ্রীয় ব্যাংকের টাকাটা ঢুকে, যে কোনো ওয়ালেট থেকে আপনি পাঠান, তখনই একটা এসএমএস চলে আসে। বিভিন্ন এই ওয়ালেটে বিভিন্ন রকম এসএমএস চলে আসে। সো ব্রাক এই অ্যাপ্লিকেশনে এসএমএস আসে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি, তখন এসএমএস চলে আসে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে ঢোকার পরে এসএমএসটা আসে। তারপর শাখা ব্রাঞ্চে যাইতে ১-২ দিন লেট হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে সাথে সাথে কিন্তু শাখা ব্রাঞ্চে ঢুকে যায়। সো অনেকেই কমেন্ট করে, ভাই আমি টাকা পাঠাচ্ছি, ক্রেডিট টু অ্যাকাউন্ট লেখা সাকসেসফুল লেখা আছে, কিন্তু বাংলাদেশে টাকাটা ব্যাংকে এখনও জমা নেই। হ্যালো ভিউয়ার্স, দেখুন, যদি আপনাদের এরকম এসএমএস চলে আসে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি, তাহলে ১-২ দিন অপেক্ষা করবেন। যখন আপনারা বাংলাদেশে টাকা পাঠান তখনও ওখানে লেখা থাকে ৩ কার্যদিবসে টাকাটা জমা হবে। হ্যাঁ, আবার কারো ক্ষেত্রে সাথে সাথে কিন্তু জমা হয়ে যায়। আর কোনো সার্ভারের ত্রুটির কারণে হয়তো ১-২ দিন লেট হয়ে যেতে পারে টাকা জমা হওয়ার জন্য। সো যদি দেখুন আপনাদের এরকম লেখা আছে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি, তারপরেও ৪-৫ দিন টাকা জমা না হয়, তাহলে আপনারা কী করবেন? ব্রাক অ্যাপ্লিকেশনে একটা টিকেট ওপেন করবেন, অর্থাৎ কমপ্লেন করবেন। সো কীভাবে টিকেট ওপেন করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা টিকেট ওপেন করতে পারেন। তখন তারা পর্যালোচনা করে দেখবে, আর কোনো ইনফরমেশন যদি প্রয়োজন পড়ে আপনাদেরকে থেকে চাইবে, আপনারা সাবমিট করার পরে ওরা পর্যালোচনা করে দেখবে, তারপর টাকাটা জলদি ঢুকে যাবে। আর যদি টাকাটা না ঢুকে বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না হয়, তাহলে রিটার্ন আপনার অ্যাপে চলে আসবে। সো এদের টাকার কোনো মাইন্ড নেই। অবশ্যই যদি কোনো প্রবলেম থাকে এবং কিনা যদি কারেক্ট ইনফরমেশন দিয়ে আপনার টাকা পাঠান বাংলাদেশে, অবশ্যই টাকা ঢুকবে। আর না ঢুকলে অটোমেটিক আপনার অ্যাপে ব্যাক চলে আসবে। সো যারাই কমেন্ট করে, ভাই আমি টাকা পাঠাচ্ছি ব্রাক অ্যাপ্লিকেশন থেকে, কিন্তু লেখা চলে আসছে, মেসেজ চলে আসছে আমার মোবাইলে এই ক্রেডিট টু এর অ্যাকাউন্ট সাকসেসফুলি, কিন্তু টাকাটা বাংলাদেশ ব্যাংকে এখনও জমা নেই। সো বাংলাদেশের ব্যাংকে জমা হতে একটু লেট হয়, কারণ ঢাকা কেন্দ্রীয় ব্যাংকে সর্বপ্রথম টাকাটা ঢুকার পরে এসএমএস কিন্তু চলে আসে। তারপরে বিভিন্ন শাখা ব্রাঞ্চে যাইতে ১-২ দিন লেট হতে পারে, বা ২-৩-৪ ঘন্টা লেট হয়ে যেতে পারে, সমস্যা নেই। আর যদি অতিরিক্ত লেট হয় ৩-৪-৫ দিন, তাহলে আপনার একটা টিকিট ওপেন করবেন ওই ব্রাক অ্যাপ্লিকেশনে, তখন আপনাদের টাকাটা ব্যাক চলে আসবে আপনাদের অ্যাপে, সমস্যা নেই। সো অবশ্যই একটু অপেক্ষা করবেন, যখন আপনাদের মোবাইলে এই মেসেজটা চলে আসে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল, একটু অপেক্ষা করবেন ১-২ দিন। তারপর আমাকে কমেন্ট করুন, বা কী করার প্রয়োজন আমি আপনাকে সাজেশন দিব। আর না হলে আপনারা একটা টিকিট ওপেন করবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে, তাহলে আপনাদের সমস্যাটা প্রবলেম সলভড হয়ে যাবে। সো লিভার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাকে দিয়েছি। সো লিভার্স, আজ এই পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।